আইনদিউ নামে একটি ছোট্ট গ্রামে বিজয় ও তার স্ত্রী জয়ন্তিকা ও তাদের দুটি যমজ সন্তান নিয়ে সুখে শান্তিতে বসবাস করত। তাদের দিন খুবই ভালো যেত। কিন্তু হঠাৎ করে জয়ন্তিকা অনেক অসুস্থ হয়ে যায়। তারপর একদিন জয়ন্তিকা তার দুই মেয়ে ও স্বামীকে ডেকে বলে, আমার শরীরের অবস্থা দিন দিন খুবই খারাপ হয়ে যাচ্ছে। অনেক তো চিকিৎসা করালে, কোনো লাভই তো হলো না। শোনো না, আমার যদি কিছু হয়ে যায়, তুমি আমার দুই মেয়েকে কখনো মায়ের অভাব বুঝতে দেবে না। আমায় কথা দাও তুমি। কথা দিলাম, কিন্তু তোমার কিছু হবে না। তুমি চিন্তা করো না জয়ন্তিকা, আমি তোমাকে শহরে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো। না গো, আমার আর চিকিৎসায় কাজ হবে না। আমার সময় শেষ হয়ে এসেছে। এই বলে জয়ন্তিকার মৃত্যু হয়ে যায়। তখন বিজয় অনেক বেশি কষ্ট পায়, আর তার দুই যমজ মেয়ে তখন অনেক কান্না করতে থাকে। বিজয়, তুই এত ভেঙে পড়লে তোর মেয়েদের কে সামলাবে বলতো? কি করি বলতো সুরেশ? কাজের জন্য শহরে যেতে হয় সপ্তাহখানেকের জন্য, কিন্তু আমার দুই মেয়েকে যে কি করে একা বাড়িতে রেখে যায়, এটাই চিন্তা করছি। হ্যাঁ রে, মেয়ে দুইটাও তো বড্ড ছোট রে। আমি বলি কি, তুই আর একটা বিয়ে কর, আর তার কাছে না হয় তোর দুইটা মেয়েকে রেখে যাবি, তাহলে তুই শহরে নিশ্চিন্তে থাকতে পারবি। সুরেশের এই কথা শুনে বিজয় গীতা নামের একটি মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। গীতা, আমার দুইটা যমজ মামরা মেয়েকে আমি তোমার কাছে রেখে গেলাম, তুমি তাদের খেয়াল রেখো। তুমি তাদের প্রতি যত্ন নেবে, আর তাদেরকে মায়ের অভাব বুঝতে দিও না। তুমি একদম চিন্তা করো না, আমি তাদের খুব যত্ন নেব। তারপর বিজয় শহরের উদ্দেশ্যে চলে যায়, আর তারপর থেকে গীতা তার আসল রূপ দেখাতে শুরু করে। এই যে নবাবের বেটিরা, এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও, তাড়াতাড়ি কাজে যাও। মা, আমরা কাজ করব, কিন্তু আমরা তো কোনো কাজই জানি না। তোরাই তো কাজ করবি। কাজ আর শিখবি কোথা থেকে? বসে বসে তো খেয়েছিস, কিন্তু এখন আর তা চলবে না। এখন থেকে তোদেরকে কাজ করতেই হবে। তোদেরকে আমি বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। আপু, আমাদের মা কেন মরে গেল বলো তো? মায়ের মৃত্যু হতে না হতে আমাদের কষ্ট নেমে এলো। হ্যাঁ রে, কাঁদিস না রে বোন, সব ঠিক হয়ে যাবে। তোরা দুইটা এখানে বসে বসে গল্প করছিস, আমি ঠিক জানতাম। ফাঁকিবাজ মেয়ে দুইটা। এই সুখী, যা থালাবাটিগুলো পুকুর থেকে ধুয়ে নিয়ে আয়। কি হলো, যা, যাচ্ছিস না কেন? যাচ্ছি মা। আহারে, তোরা দুইটা বোন কত মিষ্টি, মা বাবার কত আদরের ছিলি, অথচ তোদের মা মরতে না মরতে তোদের কপালে কত দুঃখ নেমে এলো। মাসি জানো, মা আমাদের খুব কাজ করায়, আর বাজে ব্যবহারও করে। কাঁদিস না রে, উপরওয়ালা একদিন তোদের অনেক সুখী করবে। আমি চলে গো মাসি, দেরি হলে মা আবার বকবে। এভাবে সুখী ও সীমার সৎমা তাদেরকে দিয়ে সারাদিন কাজ করাতো, আর একটুখানি ভুল ত্রুটি হলেই তাদের উপর হাতও তুলতো। কিন্তু একদিন এইসব অত্যাচার থেকে বাঁচার জন্য সুখী ও সীমা ঠিক করে যে, আর এই অত্যাচার সহ্য করতে পারছি না, চল বোন, আমরা বাড়ি থেকে চলে যাই। কিন্তু আমরা কোথায় যাব আপু? জানি না রে, শুধু এটা জানি এই অত্যাচার থেকে রক্ষা পাবো। এই বলে দুই বোন বাড়ি থেকে চলে যায়, আর যেতে যেতে গভীর জঙ্গলে চলে যায়। আপু, আর হাঁটতে পারছি না, আমরা কোথায় যাচ্ছি? ওই দেখ সখী, ওইখানে একটা ঘর দেখা যাচ্ছে, চল ওই ঘরটাতে যাই। আপু, এই ঘরটাতে তো কেউই নাই। হ্যাঁ, তাই তো দেখছি, কেউ নেই তো কি হয়েছে, এখন থেকে আমরা এখানেই থাকবো। তারপর দুই বোন এখানে রান্না করতে থাকে, আর তখনই তাদের কাছে একটি বুড়ি চলে আসে। তোমরা কে? আমার বাড়িতে কি করছো? আর আমার জিনিসপাতি দিয়ে কি রান্না করছো? বুড়িমা, এটা তোমার বাড়ি? আমরা জানতাম না গো।
আমরা খুবই অসহায় দুটি বোন। তারপর সীমা তাদের সৎ মায়ের সমস্ত কথা বলতে থাকে। তাদের এই কথা শুনে বুড়ির অনেক মায়া হয়। আর তখন বুড়ি দুই বোনকে নিজের সাথেই থাকতে বলে। আর ওইদিকে শহর থেকে বিজয় বাড়িতে এসে দেখে যে তার দুই মেয়ে বাড়িতে নেই। তখন সে গীতার উপর অনেক রাগ করে। আর রাগান্বিত হয়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায় তার দুই মেয়েকে খোঁজার জন্য। আর বিজয় খুঁজতে খুঁজতে জঙ্গলের ভেতরে সেই বুড়ির বাড়ির সামনে চলে আসে। বাড়িতে কেউ আছেন? আমার বড্ড পানির পিপাসা পেয়েছে। কেউ আমাকে একটু পানি দেবেন? বাবা, তুমি এখানে? সুখী, দেখ বাবা এসেছে। মা, তোরা এখানে কি করছিস? তারপর সীমা তাদের সৎ মায়ের সমস্ত অত্যাচারের কথা তার বাবাকে বলতে থাকে। আর তখন এখানে বুড়িমাও চলে আসে। আর এই সমস্ত কথা শুনে বিজয় গীতার উপর অনেক রাগান্বিত হয়। আর এই জঙ্গলের বাড়ি থেকে তার দুই মেয়েকে নিয়ে ও বুড়িমাকে নিয়ে তার বাড়িতে চলে আসে। আর গীতাকে তার বাড়ি থেকে বের করে দেয়। তারপর থেকে সীমা ও সুখী তার বাবা ও বুড়িমার সাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।